إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان وقال رسول الله صلى الله عليه وسلم إنه من لم يسأل الله يغضب عليه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃকরণ থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি আল্লাহ রাব্বুল আলামিন, যাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, সেই মহা মানবের প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে দোয়া সাফল্যের চাবিকাঠি। আলোচনার বিষয় কি? দোয়া সাফল্যের চাবিকাঠি। বাস্তব পৃথিবীতে এমন কোনো সত্তাকে খুঁজে পাওয়া যাবে না যার থাকবে অসীম ক্ষমতা, সব কিছু করার ইচ্ছাধিকার, কোনো কিছু যাকে অক্ষম করার সামর্থ্য রাখে না। এমন সত্তা শুধু একজনই আছেন, তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার রয়েছে সুপ্রিম পাওয়ার, যার কোন শব্দ উচ্চারণের দ্বারা সব কিছু সৃষ্টি হতে বাধ্য। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ইন্নামা কাওলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলছেন, কোনো জিনিসকে অস্তিত্বশীল করার জন্য এর চেয়ে বেশি কিছু করতে হয় না যে তাকে আমি হুকুম দেই হয়ে যাও, এবং তা সঙ্গে সঙ্গে হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে সুপ্রিম পাওয়ার, সব থেকে বেশি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের জন্য সংরক্ষণ করেছেন। তিনি কোনো কিছু তৈরি করতে চাইলে, কোনো কিছু বানাতে চাইলে আমাদের মতো পূর্ব প্রস্তুতি গ্রহণের প্রয়োজন পড়ে না। আমাদের মতো বিভিন্ন উপায় উপকরণের প্রয়োজন পড়ে না। আমরা যদি একটি ঘর নির্মাণ করতে চাই, তাহলে ইট, বালু, সিমেন্টের দরকার পড়ে, দক্ষ কারিগর মিস্ত্রির প্রয়োজন পড়ে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু তৈরি করতে চান তাহলে ইট বালু সিমেন্ট কোনো কিছুর দরকার পড়ে না। শুধুমাত্র তিনি বলবেন কুন, হয়ে যাও, ফায়াকুন, তা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষ, আমাদের বিপদ আছে, আমাদের সাফল্যের প্রয়োজন আছে। বিপদে পড়লে সেখান থেকে মুক্তির প্রয়োজন আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ কি কখনো বিপদে পড়েন? আল্লাহর কি সফলতা বা সাফল্যের প্রয়োজন আছে? আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে। যেহেতু আমাদের বিপদ আছে, বিপদ থেকে মুক্তির দরকার আছে, যেহেতু আমাদের সফলতার প্রয়োজন আছে, সেহেতু যার সব কিছু আছে তার কাছে আমাদের সকলকে চাইতে হবে। ঠিক নেবে ঠিক? আল্লাহকে আমাদের কাছে চাবেন না আমরা আল্লাহর কাছে? আমরা আল্লাহর কাছে যাব। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছ থেকে নিলে আল্লাহর খাজানা কি শেষ হয়ে যাবে নাকি? না, কখনোই শেষ হবে না। তার যে ধনভাণ্ডার রয়েছে, তার যে নিয়ামত আছে, সেটা কখনোই ফুরাবে না, কখনোই শেষ হবে না। কোনো কিছু তাকে অক্ষম করতে পারে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি সব কিছু নিয়ে নেয়, সকলের প্রয়োজন যদি পূরণ হয়ে যায়, তবু আল্লাহর খাজনা থেকে, আল্লাহর ধনভাণ্ডার থেকে কোনো কমতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ওমা কানাল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ইন্নাহু কানা আলিমান কদিরা। আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে আল্লাহকে অক্ষম করে দেবার মতো কোনো জিনিস নাই। তিনি সব কিছু জানেন এবং সব কিছুর উপরে তার রয়েছে পূর্ণ ক্ষমতা। সকলে বলে সুবহানাল্লাহ। কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনকে অক্ষম করার সামর্থ্য রাখে না। আল্লাহকে অক্ষম করে দেবে এরকম কোনো শক্তি, এরকম কোনো পাওয়ার পৃথিবীর ভেতরে কারোর নাই। আমার ভাইরা, দুনিয়াতে যাদের অর্থ সম্পদ আছে, যাদের ক্ষমতা আছে, অসহায় কোনো মানুষ যদি তার কাছে গিয়ে চায়, তাহলে সে ভালো মানুষ হলে দেবার চেষ্টা করে, খারাপ মানুষ হলে দেয় না, ভালো মানুষ হলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু একজন প্রয়োজনগ্রস্ত মানুষ, সামর্থ্যবান মানুষের কাছে যখন প্রথমবার চায়, তখন সে স্বাচ্ছন্দ্যে তার প্রয়োজন পূরণের চেষ্টা করে। দ্বিতীয়বার যখন যায়, তখনও সে যদি ভালো মানুষ হয়, প্রয়োজনটা পূরণ করে দেবার চেষ্টা করে। তৃতীয়বার যখন আবার তার দ্বারস্থ হয়, সেই সামর্থ্যবান ব্যক্তি তার প্রয়োজন পূরণ করে দেয়, তবে একটু হলেও ভ্রু কুঁচকে তারপর প্রয়োজন পূরণ করে দেয়। বোঝেন নাই মনে হয় কথা? একবার চাইলেন দেয়, আরেকবার চাইলেন দেয়, 3 নম্বর বার যখন যাবেন চাওয়ার জন্য, তখন দিবে কিন্তু ভ্রু কুচকাবে। আরে কতবার আস, কত দেই, কতবার চায়। এরপরে যখন আবার যাবেন, ধনী ব্যক্তি সে যতই ভালো মানুষ হোক না কেন, সে বিরক্ত হবে। নাকি আনন্দে, খুশি আনন্দের সাথে আপনাকে দেবে। এরপরে যখন আবার যাবেন, তাকে খুঁজে পাওয়া যাবে না, ব্যস্ততা দেখাবে। আর সেই সামর্থ্যবান ব্যক্তি যদি আরও বেশি ক্ষমতাশালী হয়, তাহলে তার দেখা করার জন্য বিভিন্ন মাধ্যম, বিভিন্ন পিয়নের দ্বারস্থ আপনাকে হতে হবে। তারপরে হয়তো বা নেতার সাথে আপনার দেখা হলেও হতে পারে, আবার না হলেও না হতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহান সত্তা, যিনি পবিত্র কোরআনে বললেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। হে নবী, আমার বান্দা যদি আপনাকে আমার সম্পর্কে প্রশ্ন করে আমি কোথায়, তাহলে আমার বান্দাদেরকে তুমি বলে দিও, ফাইন্নি করিব, আমি আমার প্রতিটি বান্দার সন্নিকটে রয়েছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমাকে ডাকে, ও নবী আপনি তাদেরকে বলে দিন, আমি আমার বান্দার ডাকে সব সময় হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ।
বান্দা যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। দুনিয়ার অর্থ সম্পদ বিত্ত বৈভবের মালিকের সাথে দেখা করতে হলে আমাদের আগে থেকে সিরিয়াল নিতে হয়, তাদের সাথে দেখা করার জন্য আগে থেকেই বন্দোবস্ত করতে হয়, বিভিন্ন মাধ্যম ধরে তার কাছ পর্যন্ত পৌঁছাতে হয়। কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য আমার মনের আবেদন নিবেদন আকুতি মিনতি আল্লাহর কাছে পৌঁছাবার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। দুনিয়ার নেতা নেত্রীর কাছে একবার দুইবার তিনবার চাওয়ার পর সে বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে একবার দুইবার তিনবার বারবার যখন চাবেন আল্লাহ পাক ততই খুশি হন, ততই খুশি হন, ততই সন্তুষ্ট হয়ে যান। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্নাহু মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হন। যে ব্যক্তি আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে বারবার দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যান। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমতের সীমারেখা নাই। আল্লাহ অসীম ক্ষমতার মালিক, আল্লাহ অশেষ দয়ার মালিক, অথচ আমরা একটু কষ্ট করে দুহাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে চাবো, এই সময়টা আমাদের হয় না। ঠিক না বেঠিক? একটু 5টা মিনিট সময় করে মসজিদের এক কোণে বসে আল্লাহর কাছে হাত তুলে যে আমরা আমাদের প্রয়োজনের কথাটা গোপনে আল্লাহর কাছে বলবো, এই সুযোগটা আমাদের হয় না। আমরা এত ব্যস্ত, আমাদের এত ব্যস্ততা যে আমরা সাফল্য প্রয়োজন, জীবনে অনেক কিছুর দরকার, কিন্তু হচ্ছে না। 2 মিনিট সময় নিয়ে আল্লাহর কাছে চাবো, এই সুযোগটা আমাদের হয় না। আমার ভাইয়েরা, বিপদে আমরা কে না পড়ি? বিপদে পড়ি না? জীবনে একবারও বিপদে পড়ে নাই এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে? বিপদে পড়ার পর যখন আপনি দোয়া করবেন তখন আপনার 2টা ফায়দা হবে। প্রথমত, আল্লাহ পাক আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন। দ্বিতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আর বিপদে পড়ে যদি আপনি দোয়া না করেন তাহলে আপনার 2টা ক্ষতি হবে। প্রথম ক্ষতি হচ্ছে, যে বিপদে আছেন সেই বিপদ আপনার থেকে দূর হবে না। দ্বিতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন। সকলে বলি নাউজুবিল্লাহ। আপনার সফলতা দরকার, পরীক্ষা দিয়েছেন, পাশ করা দরকার, একটা কাজ করছেন, সেই কাজে সাকসেস হওয়া দরকার। আমার ভাইয়েরা, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যে কাজটি আপনি করছেন পূর্ণ মনোযোগ দিয়ে, আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই কাজটা আপনি করেন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই কাজটা তো আমি করতেছি, আমি হাত দিয়েছি, আমি পূর্ণ সামর্থ্যবান নই, আমার কোনো যোগ্যতা, আমার কোনো অভিজ্ঞতা কিছুই নাই। আল্লাহ তোমার রহমত যদি হয় তাহলে অবশ্যই আমি সফলতা পাবো। দুহাত তুলে 2 মিনিট সময় নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার এই কাজে সফলতা দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু যদি দোয়া না করেন, নিজের যোগ্যতার উপরে অতি কনফিডেন্সের সাথে যদি আপনি আপনার কাজ করে বসে থাকেন, আল্লাহর কাছে মিনতি না করেন, তাহলে আপনার এই চেষ্টা দিয়ে কখনো সফলতাকে আপনি ছিনিয়ে আনতে পারবেন না। আমার ভাইয়েরা, এজন্যই বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হবেন। আর যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হবেন এবং তার সমস্ত প্রয়োজন পূরণ করে দেবেন। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে, দোয়া না করলে আল্লাহ পাক কেন অসন্তুষ্ট হন, কেন নারাজ হন, কেন রাগান্বিত হন? কারণ দোয়া তো আমরা নিজেরাই নিজেদের জন্য করি। দোয়াকে আল্লাহর জন্য করি না নিজের জন্য করি? নিজেদের জন্য করি। তাহলে নিজেদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যদি নিজেদের জন্য আমরা দোয়া না করি তাহলে আল্লাহ পাক কেন রাগান্বিত হবেন? আমার ভাইয়েরা, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, দোয়া এটা হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। সকলে বলে সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে একটা স্বতন্ত্র ইবাদত। অন্য আরেকটি হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা। মুখুন শব্দের অর্থ হচ্ছে মগজ, মস্তিষ্ক। একটা প্রাণী, একটা মানুষ যেমন মস্তিষ্ক ছাড়া চলতে পারে না, ঠিক একটা মানুষের ইবাদত কখনো পূর্ণতা পেতে পারে না যতক্ষণ না সেই ইবাদতের মধ্যে দোয়া শামিল হবে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই পবিত্র করে বললেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। যেসব মানুষ গর্বের কারণে আমার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার দোয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে আমি অপমানিত ও লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করে দেব। সকলে বলি নাউজুবিল্লাহ। এখানে ইবাদত শব্দের ব্যাখ্যা ইবনে কাসির করেছেন যে ইবাদত মানে হচ্ছে দোয়া। আপনি দোয়া না করে চলে গেলেন, তাহলে আপনি আপনার ইবাদতকে পূর্ণ করতে পারলেন না। তো দোয়া সম্পর্কে আমি আগেও আলোচনা করেছিলাম, দোয়া যে হাত তুলে করতে হবে এটা জরুরি নয়, দোয়া যে কোনোভাবে করা যেতে পারে। আমরা কিয়ামরত অবস্থায় তো দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুই সিজদার মাঝখানে আমরা দোয়া করছি, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এরকম আমরা তাশাহুদের মধ্যে দোয়া করছি, আমরা দোয়া মাসুরের মধ্যে দোয়া করছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এগুলো সবই হচ্ছে দোয়া। হাদিসের মধ্যে এসেছে, আস-সালাতু হুয়া আদ-দুআ। সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া। নামাজ শব্দের অর্থ কি? নামাজ শব্দের অর্থই হচ্ছে দোয়া। আমার ভাইয়েরা, তো বলছিলাম দোয়া হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। দোয়া না করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, আর দোয়া করলে আল্লাহ পাক বান্দার উপরে খুশি হন, সন্তুষ্ট হয়ে যান। তবে দোয়া তো আমরা সবাই করি, করি কি করি না? কিন্তু দোয়া অনেকেরটা কবুল হয়, অনেকেরটা কবুল হয় না। আসলে সবারটাই কবুল হয়, কিন্তু ফলাফলটা অনেকেই দেখে যেতে পারে, অনেকেই দেখে যেতে পারে না। তো অনেকগুলো শর্ত আমি এর আগেও আলোচনা করছিলাম যে দোয়া কবুলের শর্ত। তো আজকে আমি কয়েকটা শর্ত বলবো যে এই শর্তগুলো পালন করলে দোয়া কবুল হয়। আর এমন কিছু অভ্যাস আছে যেগুলো পরিত্যাগ না করলে দোয়া কবুল হয় না। আমার ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে, আপনি যখন দোয়া করছেন তখন ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে দোয়া করবেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বললেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তোমাদের দিন তার জন্য নিবেদিত করে তোমরা তাকে ডাকো। মানে ইখলাসের সাথে আল্লাহকে ডাকো, আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দেবেন। ইখলাস মানে কি? ইখলাস মানে হচ্ছে নিষ্ঠা। এখন আপনি এখানে খুব জোরে সোরে অনেক সুর তাল ছন্দ মিলিয়ে দোয়া করছেন, কিন্তু আল্লাহর দিকে আপনার তাওয়াজ্জুটা নাই, তাহলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আপনার ভাষা খারাপ, আপনার ভাষার ছন্দ সুর কিছুই ঠিক নাই, কিন্তু আপনার দিল ঠিক আছে, তাহলে দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। কথা বোঝেন নাই? এটা হচ্ছে প্রথম কথা। আপনি যখন দোয়া করছেন তখন ইখলাসের সাথে আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে রেখে তারপর আপনাকে দোয়া করতে হবে। এরপরে আরেকটি ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমি যেটা আল্লাহর কাছে চাচ্ছি সেটা অবশ্যই আল্লাহ পাক আমাকে দান করবেন। সন্দেহ রাখা যাবে না। দোয়া করছেন, আল্লাহ দেয় না, না দেয়, দেখি চাই, হয় না, না হয় না,
এই হয় না না হয় সন্দেহ অন্তরের মধ্যে রাখা যাবে না। দোয়া করছেন মানে কি কবুল হবেই, এরকম মেন্টালিটি নিয়ে আপনাকে দোয়া করতে হবে। এখন দোয়া করছেন, দোয়াটা করলাম, এখন আল্লাহ জানে কবুল হয়েছে না না হয়েছে, না, কবুল হবে এরকম দৃঢ় বিশ্বাস, শক্ত বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে, দৃঢ় বিশ্বাস পোষণ করো যে আল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, এবং মনে রেখো আল্লাহ পাক কখনো উদাসীন গাফেল মনের দোয়া কবুল করেন না। বুঝছেন কথাটা? মানে আপনি দোয়া করছেন এখানে হাত তুলে, দোয়ার সময় আপনি আপনার দোকানের হিসাব করতেছেন। আপনি এখানে দোয়া করছেন, আপনি হিসাব করছেন যে ধান বাড়িতে তো সার দেওয়া দরকার, কয় মন সার দেওয়া লাগবে, কিভাবে কি করা লাগবে, এটা হিসাব করতেছেন। আপনি এখানে দোয়া করছেন, ধান পেকে গেছে, ধান কাটা দরকার, এই যে ধান কাটার মানুষজন খুঁজে পাচ্ছেন না, কোথায় গেলে খুঁজে পাবেন, এই চিন্তা আপনার মাথায়, এই চিন্তা আপনার মনের মধ্যে ঘুরতেছে, মানে আপনার অন্তর এখানে নাই, তাহলে আপনার দোয়া কবুল হবে না। যখন দোয়া করছেন পুরা মনোযোগটা আল্লাহর দিকে থাকতে হবে, যে আল্লাহ পাক অবশ্যই আমার দোয়া কবুল করবেন, আর আমার এই প্রয়োজন অবশ্যই আল্লাহ পূরণ করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে দোয়া যখন আপনি শুরু করছেন তখন আল্লাহর প্রশংসা এবং নবীর উপরে দরুদ পড়ে আপনাকে দোয়া শুরু করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে, এবং আমরা যারা দোয়া করি, আমরা সবাই দোয়া হাত তোলার পরেই বলি আল্লাহুম্মা আমিন, নাকি কই? আমাদের মসজিদ ছাড়া বাকি বেশিরভাগ মসজিদে আপনারা দেখবেন হাত তোলার পরে কি বলে? আল্লাহুম্মা আমিন। এই যে আপনি দোয়া শুরু করে আল্লাহুম্মা আমিন বললেন, আল্লাহ কবুল করেন। কি কবুল করবে? আপনি তো কিছুই কইলেন না। আল্লাহুম্মা আমিন মানে কি? হে আল্লাহ আপনি কবুল করেন। কি কবুল করবে? কিছু কইছেন? এখন নেতার কাছে গেছেন কিছু চাওয়ার জন্য, নেতার কাছে যে কছেন নেতা দাও, নেতা দিবে না রাগ হইবে? এখন নেতার কাছে গিয়ে আপনি যদি নেতার একটু প্রশংসা করতেন 2 মিনিট সময় নিয়ে, যে নেতা আপনি খুবই ভালো, আপনি আমাদের এলাকায় এই উন্নতি করেছেন, ওই উন্নতি করেছেন, সকল মানুষ আপনার প্রশংসা করে, আপনাকে ভালোবাসে, আপনাকে পছন্দ করে। এরপরে নেতার পরিবার আছে না নাই? পরিবার আছে, তার একটা ছেলে হয়তো বা ছোট্ট একটা বাচ্চা আপনার সামনে এসেছে, তার একটু প্রশংসা করেন, তাকে একটু আদর করেন, এরপরে চান দেখেন নেতা আপনাকে খালি হাতে ফিরে দেয় নাকি। আর আপনি গিয়েই মনে করেন করলেন যে দাও, সময় নেই আমার, আমরা বাড়ি যাবো, তাড়াতাড়ি দাও, দিবে? তো এখন আল্লাহর কাছে আপনি চাচ্ছেন মসজিদে এসে, আল্লাহর যদি প্রশংসা না করেন, আল্লাহর সবথেকে পেয়ারা বিশ্বনবী মুহাম্মদের উপরে যদি আপনি দরুদ না পড়েন, আপনার দোয়া কবুল হবে? এখন আমরা করি কি, হুজুর হোক আর নন হুজুর হোক, আমরা হাত খান তুলি কয়ে ফেলে কি আল্লাহুম্মা আমিন, কবুল হবে? এজন্য এটা হাদিসের মধ্যে এসেছে যে দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা এবং বিশ্বনবীর উপরে দরুদ পড়তে হবে, তাহলে সেই দোয়া কবুলের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্যই দোয়া শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা হয়ে গেল, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এরপরে আপনি চান রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনার যা খুশি আপনি চান। দেখবেন আল্লাহর প্রশংসা, নবীর মহব্বত যখন আপনি ঢেলেছেন প্রথমেই, আল্লাহ আপনার হাত খালি হাতে ফেরাবে না। আমার ভাইয়েরা, এরপরে দোয়া কবুলের কিছু ফজিলতপূর্ণ সময় আছে, ওই সময়গুলো আমাদের বের করে সেই সময়গুলোতে দোয়া করার চেষ্টা করতে হবে। যেমন শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময়। প্রতিদিন মাগরিবের নামাজের আগ মুহূর্তের যে সময় আজান দিবে ভাব, ওই সময় মসজিদে এসে বসে কিছু দরুদ শরীফ পড়ে আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। আজান এবং একামতের মাঝখানের যে সময়টা, এই সময়টা মসজিদে এসে বসে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। খুতবা যখন হয় শুক্রবার, খুতবার সময় আপনি যদি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। আর আমরা খুতবার সময় তো ঘুমাই, খুতবার সময় কি করি? বেশিরভাগ মানুষই খুতবার সময় আমরা একটু হলেও তন্দ্রাচ্ছন্ন হই।
তো এই খুতবার সময় আপনার দোয়া কবুল হবে। অনেকগুলো সময় আছে, এই সময়গুলো আমাদের বের করতে হবে। শেষ রাতে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, এই সময়গুলো আমাদের বের করে চাইতে হবে, না চাইলে তো হবে না। এখন আপনি যদি আল্লাহর কাছে নাই বলেন, আল্লাহ এমনি এমনি পূরণ করে দিবে? আমার ভাইরা, এরপরে দোয়ার পূর্বে নেক আমল করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মনে করেন আপনার খুব বিপদ বা খুব একটা চাকরির পরীক্ষা দিয়েছেন বা কোনো কিছু দিয়েছেন দরকার, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা সেখানে ঢেলেছেন, তাহলে আপনি মসজিদে আসেন বা আপনার ঘরের কোণে যেখানে আপনি নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, 2টা আয়াত তেলাওয়াত করেন, একটা সূরা পড়েন, পড়ে তারপর দোয়া করেন। মানে দোয়ার আগে একটা নেক আমল করা, সেটা নামাজ হতে পারে, তেলাওয়াত হতে পারে, দরুদ শরীফ হতে পারে। এরপর আপনি দোয়া করেন, তাহলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, এখন আসেন আমাদের দোয়া কবুল হয় না কেন? আমরা তো দোয়া করি কিন্তু বেশিরভাগ দোয়াই কবুল হয় না, চাই কিন্তু পাই না, ঠিক কি না? আচ্ছা, এর মধ্যে অনেকগুলো কারণ আমি আগেও বলেছি, এখন শুধুমাত্র আপনাদেরকে আমি 2টা কারণ বলবো। প্রথম কারণ হচ্ছে ফলাফল দ্রুত প্রত্যাশা করা, মানে নগদ চাওয়া। কি চাওয়া? নগদ চাওয়া। আপনি এখনই দোয়া করছেন, বাড়ি যাওয়ার আগেই চাচ্ছেন যে দোয়াটা কবুল হয়ে যাক, তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। একটা দীর্ঘ মেয়াদ নিয়ে আপনাকে দোয়া করতে হবে। একটা জিনিস চাচ্ছেন, আগে থেকেই চান, আস্তে আস্তে চান, সেটা আপনি পাবেন। এখন ওই যে একটা ঘটনা আছে না, শবে বরাতের রাতে নাকি এক লোক ওই সামনে একটা মাটির ঢিপি নিয়ে সেটা ঢেকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ এই মাটির ঢিপিটা সোনা বানিয়ে দাও। মাটির ঢিপি কী বানিয়ে দাও? ও শুনছে যে শবে বরাতের রাতে দোয়া কবুল হয়, এখন মাটির ঢিপি সোনা বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া কবুল হবে? তো আমরা অনেকেই নগদ চাই, এখনই দাও আল্লাহ, এখনই দাও। হবে? আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আরেকটা 2 নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকতে হবে। যারা হারামের সাথে যুক্ত তাদের দোয়া কবুল হবে না। এটা আমার কথা নাকি, বিশ্বনবীর কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা আছেন, একজন ব্যক্তি অনেক দূর সফর করে সে মসজিদের এক কোণে এসে আল্লাহর কাছে দোয়া করছে। হাদিসে আসছে যে তার চুলগুলো এলোমেলো, পোশাক ধুলো মলিন, সে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে লোকটা আল্লাহর কাছে দোয়া করছে, সে যে পোশাক পরে আছে সেটাও হারামের পোশাক, তার ভেতরে যে খাবার আছে সেটাও হারামের খাবার। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে তার দোয়া কিভাবে আল্লাহর কাছে পৌঁছাবে? নাউজুবিল্লাহ। সেজন্য হারাম বর্জন করতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে। এখন আমরা হারামের মধ্যে যদি ডুবে থাকি আর আল্লাহর কাছে চাই, আল্লাহ কি দিবেন? বোঝেন নাই? খারাপ লাগতেছে? এজন্য প্রথম কাজ, আপনাকে হারাম ছেড়ে দিতে হবে। হারামের সাথে কোনো সংশ্লিষ্টতা আপনার থাকা চলবে না। যদি হারামের সাথে থাকেন আর আল্লাহর কাছে দোয়া করেন, এটা আল্লাহর কাছে কবুল হবে না। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা হচ্ছে, আমরা একটা সমাজে বাস করছি, অনেকের সাথে আমাদের দৈনন্দিন চলাফেরা আমরা করছি। আমাদের উচিত হচ্ছে সকলের কাছে দোয়া নেওয়া, সকলের কাছে দোয়া নেওয়া। আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন এমন হবে যেন মানুষ দেখে আমাকে দোয়া করে, আমার জন্য দোয়া করে, ঠিক কি না? এখন আমার আচার আচরণ, আমার চলাফেরা যদি উদ্ভট হয়, অহংকারপূর্ণ হয়, তাহলে মানুষ আমার জন্য দোয়া করবে নাকি বদদোয়া করবে? ঠিক কিনা কথা? বাসে আপনি যাচ্ছেন বা ট্রেনে আপনি সফর করছেন, আপনার পাশেই অল্প একটু পথ আপনি মনে করেন যাবেন, লং জার্নির কথা আমি বলছি না, সামান্য একটু আপনি সৈয়দপুরে যাবেন, ট্রেনে উঠেছেন, পাশে একটা বৃদ্ধ যে হাঁটতেই পারছে না এরকম একটা লোক দাঁড়িয়ে আছে, আর আপনি যুবক মানুষ বসে আছেন, তাহলে এই যে আপনি দোয়া পাওয়ার একটা ক্ষেত্র থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনি যদি ওঠেন, বৃদ্ধ মানুষটাকে বসে দেন, তাহলে এই বৃদ্ধ মানুষটা আপনার জন্য দোয়া করবে না? না করবে? করবে না? আপনি সেটা করলেন না, মানে দোয়া থেকে বঞ্চিত হলেন। আপনি এলাকার মুরব্বী একজন হেঁটে যাচ্ছেন, আপনি দেখে না দেখার ভান করে চলে গেলেন, বা দেখেও আপনি তাকে সালাম দিলেন না, তাহলে আপনি দোয়া থেকে নিজেই তো বঞ্চিত হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি যখন তার জন্য সালাম দিলেন মানে আপনি তার জন্য দোয়া করলেন, আর ওই লোকটা যখন আপনার সালামের জবাব দিচ্ছে মানে কি মুরব্বী মানুষটা আপনার জন্য
দোয়া করছি, কিন্তু আপনি সেটা নিলেন না, ইচ্ছা করে নিলেন না, তাহলে লস নিজেরাই আমরা নিজেদের করছি না? সেজন্য আমাদের সবখানে আমাদের খেয়াল রাখতে হবে। সব জায়গায় একটা মানুষ ওই যে পুলের উপর দিয়ে একটা রিক্সা চালক বা একটা ভ্যান চালক তার ভ্যানের উপরে অনেক কাঠ টাট নিয়ে যাচ্ছে, এখন আপনি যুবক মানুষ, শক্তি আছে, আপনি চাইলে একটু ঠেলা দিতে পারেন কি পারেন না? 2 মিনিট সময় নিয়ে যদি একটু ঠেলা মারেন তাহলে কিন্তু আপনি দোয়া পেয়ে গেলেন, কিন্তু আপনি দিলেন না, মানে নিজেই দোয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন। বরং আমরা আজকে আমাদের ব্যবহারটা এত খারাপ বানিয়ে ফেলেছি, এত উগ্র বানিয়েছি যে আমরা মানুষের কাছ থেকে দোয়া নেব তো দূরের কথা, আমরা প্রতিনিয়ত বদ দোয়া নিয়ে আমরা আমাদের ঘরে ফিরে আসি। সকলে বলি নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সকলের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্বনবীর যে আদর্শ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উৎকৃষ্ট চরিত্র আমাদের ধারণ করতে হবে, বিশ্বনবীর আদর্শ আমাদের ধারণ করতে হবে। তাহলে আমরা এই দুনিয়াতে সব সময় মানুষের দোয়া পাবো, মাখলুকের দোয়া পাবো, সব কিছুর দোয়া যখন আমরা পাবো, আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, দোয়া পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে, আমি ছোট্ট একটা টিপস আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষার কোনো পথ অবলম্বন করবে, কোরআন শিক্ষার কোনো পথ অবলম্বন করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের ভেতরের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করবে। সকলে বলে সুবহানাল্লাহ। এজন্য যখনই আমাদের সম্পর্ক ইসলামের সাথে হবে, নামাজের সাথে হবে, কোরআনের সাথে হবে, হকের সাথে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুককে আমার গোলাম বানাবেন, সমস্ত মাখলুকের দোয়া আমার জন্য আল্লাহর কাছে পৌঁছায় যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হক পথে চলার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করার সুযোগ এবং তৌফিক আমাদেরকে দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।